গুড মর্নিং বন্ধুরা, মডেস্ট মামাতে আবারও এক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতার খুব কাছে একটা বড় চাল মার্কেটে। এই মার্কেটটা হয় সাউথ চব্বিশ পরগনা চণ্ডীপুরে। এটা 5টা থেকে 7টা পর্যন্ত হয়, কিন্তু বেশিরভাগ চাল বিক্রি হয়ে যায় 5টা থেকে 6টার মধ্যে। চাল কিনতে হলে অবশ্যই আপনাদেরকে সকাল 5টার মধ্যে ওখানে পৌঁছাতে। সায়েন্স সিটি থেকে চণ্ডীপুরের ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার, আর টাইম লাগবে 40 থেকে 45 মিনিট। বাসন্তী হাইওয়ে ধরে সোজা আপনারা এই ঘটকপুকুরে পৌঁছে যাবেন। এই ঘটকপুকুর থেকে সোজা মালঞ্চর দিকে মাত্র 4 কিলোমিটার গেলেই ডান দিকে চালের মার্কেট পড়বে। এই মার্কেটে গেলে আপনারা কিন্তু চাষিদের থেকে ডাইরেক্ট চাল কিনতে পারবেন। এটা কিন্তু নির্ভেজাল, কোনো পাউডার কোনো কিছু মেশানো হচ্ছে। এই মার্কেটটা কিন্তু একদম বাসন্তী হাইওয়ের পাশে, তো সেই কারণে কোনো চাল নিয়ে যাওয়ার অসুবিধা হবে না। গাড়ি পার্ক করারও কোনো অসুবিধা নেই, রাস্তার সাইডে পার্ক করে যেতে পারে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই মার্কেটটা কিন্তু সারা বছর শনিবার আর সোমবার খোলা থাকে, কিন্তু যেহেতু চৈত্র মাসে ধান ওঠে তাই বৈশাখ মাসে একদিন বাজার বসে। শুক্রবার কিন্তু বাজার টোটালি বন্ধ থাকে। শনিবার সোমবার কিন্তু প্রচুর চাষিরা চাল নিয়ে আসে। যেসব চালের বস্তাগুলো বাঁধা হয়ে গেছে ওগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। এখন বাজে 5টা 15। তো এর আগে পৌঁছালে আরও ভালো চাল পাওয়া যাবে। চলুন কি চাল আছে দেখি। এটা কি 40? এটা 40? 40 টাকা, 42 টাকা, 45 টাকা। কত ওটা? 44 টাকা। এই 1.5 টাকা দিলো। 44। এই কি আছে? আড়াই নিতে হবে। এখানে মেনলি জিরাকাঠি আর সাদা মিনিকেট, লাল মিনিকেটটা পাওয়া যায়। এখানে কিন্তু সমস্ত চাষিরা আসে। আপনারা চাইলে নাম্বার নিয়ে রাখলে বাড়িতেও চাল পৌঁছে দেয়। 2-1জন বাঁশকাঠিও নিয়ে আসে। চাষিদের নাম্বার থাকলে ফোন করে দিলে কিন্তু ওরা অন্যান্য চালও আনে। এখানে খুব তাড়াতাড়ি চাল বিক্রি হয়ে যায়। আমরা একটা চাল পছন্দ করে অন্য চাল দেখতে গেছি, ওই চালটা কনফার্ম করিনি বলে বিক্রি হয়ে গেছে। ফাইনালি আমরা এই জিরাকাঠি রাইসটা নিলাম। 44 করে বলছিল, 43 করে ফাইনাল। এখানে কিন্তু অনেক বসা দোকান আছে। শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন এলেই কিন্তু চাল পেয়ে যাবেন। খুব একটা দামের ফারাক হয় তা নয়, কিলোতে 1 টাকা করে ডিফারেন্স হয়। তারা কিন্তু চালের দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম বলে। এটা অ্যাকচুয়ালি 41 টাকা, 42 টাকা, 43 টাকা। এখানে মিনিকেট রাইসের প্রাইস 40 থেকে 44-এর মধ্যে, জিরাকাঠি রাইসের প্রাইস 42 থেকে 44-এর মধ্যে, বাঁশকাঠি রাইস বলছিল 50। এখানে কিন্তু চাল নেওয়ার পর ওনারা বলবে যে কম্পিউটার কাঁটায় মেপে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম যে এখানে সবাই এই কাঁটায় মাপছে, তার জন্য এই কাঁটায় আমরা মাপলাম। এতে কিন্তু একটু আমাদেরই লাভ হয়, চালটা একটু বেশি আসে। এই চাল কিন্তু 2টো বস্তায় করে প্যাক করে অনায়াসে 1 বছর ধরে খেতে পারবেন। কোনো অসুবিধা হয় না, পোকা লাগে না বা চাল নষ্টও হয় না। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস এখানকার ইনফরমেশান থাকবে, সঙ্গে গুগল ম্যাপ দেওয়া থাকবে, তো আপনারা ওটা ইউজ করে আসতে পারেন। এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, যাতে আমি নতুন নতুন এই ধরনের ভিডিও বানাতে অনুপ্রাণিত হই।